রাজ্যে নেশার রমরমা। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে এখন শুধু কন্টেইনারে নেশা সামগ্রী আসে না, এখন কুরিয়ার অর্থাৎ পার্সেলের গাড়িতেও নেশা সামগ্রী রাজ্যে আসছে। ভাবতেও অবাক লাগে যে কতটা নেশা কারবারিরা এবার সক্রিয় হচ্ছে রাজ্যে। পুলিশের অভিযান চলছে নেশা বিরোধী, ঠিক অন্যদিকে যে কুরিয়ার আসার যে গাড়ি রয়েছে, যেখানে প্রচুর পরিমাণে বাইরে থেকে জিনিসপত্র আসে, হোক সেটা ওষুধ হোক সেটা জামা কাপড়, সেই গাড়িতে করে এবার নেশা সামগ্রী নিয়ে আসা হচ্ছে। তবে অবশেষে পুলিশি অভিযানে বেরিয়ে আসে এই বড় সড়ো অভিযোগ। এই নেশা কারবারের একটা বড় অংশের নাম উঠে আসে। জানা গেছে কুরিয়ার সংস্থার গাড়ি থেকে শুকনো গাঁজা উদ্ধার ধর্মনগরের চুড়াইবাড়ি থানার পুলিশের তল্লাশি অভিযানে। 30 নভেম্বরের এই ঘটনা। চুড়াইবাড়ি থানার পুলিশের রুটিন তল্লাশিতেই ধরা পড়েছে এই শুকনো গাঁজা। আটক করা হয়েছে লরি চালককে। জানা যায় যে 7টা নাগাদ ধর্মনগর থেকে আসামের উদ্দেশ্যে আসা AS01MC 1452 নম্বরের একটি গাড়িতে এই উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে শুকনো গাঁজা। এই সেফ এক্সপ্রেস কুরিয়ারের স্টিকার লাগানো একটি কোটের বাক্সের ভেতরে মজুত রাখা দুটি শুকনো গাঁজার প্যাকেট উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। সাথে আটক করা হয়েছে লরি চালক রফিকুল ইসলাম, যার বয়স 30 বছর। উদ্ধারকৃত এই গাঁজার আনুমানিক বাজার মূল্য জানাচ্ছেন পুলিশ। তবে একের পর এক পন্থা অবলম্বন করে কিভাবে রাজ্যে গাঁজা পাচার করা যায় তার যে নয়া নয়া কৌশল, তা কিন্তু এই ধরনের খবর দ্বারাই প্রকাশিত হয়েছে। তবে এই বিষয়ে কি বলছেন অফিসার ইনচার্জ দেবব্রত বিশ্বাস, শোনাবো একবার। আজকে আমাদের একটা ভেহিকল চেকিং চলছিল বিকালবেলা থেকে। তো চেকিং এর সময় আমাদের যে অফিসার আছে ওরা ডিটেক্ট করে যে একটা কন্টেইনার ট্রাক যার নাম্বার AS01MC 1542, এই গাড়িটা গাড়ির ভিতরে কিছু সাসপিসিয়াস প্যাকেটস আছে। তো অ্যাকর্ডিংলি আমরা বিভিন্ন DCM এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ফরেন্সিক টিম এক্সপার্ট, তারা প্রেজেন্সে আমরা সেই সাসপেক্টেড প্যাকেটগুলো ওপেন করে দেখা যায় যে দুটো প্যাকেটস গাঁজা পাওয়া যায়। তো তারপরে জেনারেলি আমরা সেগুলি ওয়েট করা হয়, যার ওয়েট টোটাল 3 কেজি। তো এগুলি আমরা একজন ড্রাইভার, তার সঙ্গে গাড়ি পজিশনে পাওয়া যায়। ড্রাইভারের নাম রফিকুল ইসলাম, বাড়ি ধুবড়ি। তো ওকে আমরা রোড পজিশনে আমরা গাড়ি এই যে গাঁজাটা আছে সেটা সিজ করা হয় এবং যথারীতি আমরা একটা স্পেসিফিক NDPS কেস ইনভেস্টিগেশন করছি। গাড়িটা অ্যাকচুয়ালি আসছিল আমাদের ধর্মনগর সাইড থেকে টুয়ার্ডস আসামের দিকে। তো আমাদের নাকা চেকিংয়ের সময় এই গাড়িটা আমাদের হাতে ধরা পড়ে এবং বাকি আমরা এটা হলো যেটুকু এটা কন্টেইনারের ভিতরে একটা সেফ এক্সপ্রেস বলে একটা কুরিয়ার সার্ভিসের নাম এটার মধ্যে করা আছে। তো সেটা আমরা ইনভেস্টিগেশন করে দেখছি অ্যাকচুয়ালি কীভাবে আসলো এখানে, বা তার কুরিয়ার সার্ভিসের কী রোল আছে, সেটার পরে আমরা স্পেসিফিক অ্যাকশন যারা যারা আছে তারা পেডলারের এগেইনস্টে নেওয়া হবে। আপনারা শুনলেন তাদের বক্তব্য। অর্থাৎ রুটিন তল্লাশি চালানোর সময় কিন্তু বাজেয়াপ্ত করা হয় এই শুকনো গাঁজা। ধর্মনগর চুড়াইবাড়ি থানার পুলিশের যে তল্লাশি অভিযান, সেখান থেকেই এই শুকনো গাঁজা উদ্ধার করা হয়, আটক করা হয় গাড়ির চালককে। এবার দেখার বিষয়, জিজ্ঞাসাবাদের পর কারাই এই চক্রের সাথে যুক্ত রয়েছে তাদেরকে পুলিশ গ্রেফতার করতে পারে কিনা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।